শুনছো আমার যুবকেরা, শুনছো? না হয় যতই চেষ্টা করো শান্তি পাবে না। আমি কোন দলের হয়ে প্রচার করতে আসিনি, আমি কোন দলের পক্ষে তোমাকে ডাকতে আসিনি। হ্যাঁ, আমার ব্যক্তি জীবন ও দুনিয়ায় চলতে গিয়ে কোন রাজনৈতিক দলকে পছন্দ হতে পারে, কোন রাজনৈতিক দলকে আমি জয়েন করতে পারি, ওটা আমার অধিকার আছে। দেশ অধিকার দিয়েছে, আমার ধর্ম অধিকার দিয়েছে। কিন্তু আমি তোমাকে প্রচার করতে এসেছি কি, তুমি ওই দলের সাথ দিও না যে দল দাঙ্গা লাগায়, তুমি ওই দলের সাথ দিও না যে দল সমাজের মানুষকে লোটে, তুমি ওই দলের সাথ দিও না যারা চুরি ডাকাতিকে আমভাবে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তুমি ওই দলের সাথ দিও না যারা ইনসাফ করতে জানে না, জুলুম করে অত্যাচার করে। কেন এখনো আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে। আমার নবীর দ্বীন হলো কি? আমি আবার বলছি, ইসলাম একটা ওয়ার্ড আরবি থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, জমিনের উপরে সন্ত্রাসবাদ, অত্যাচার, খুনিকে ঘরে মিটিয়ে দিয়ে সমাজের মানুষকে বাঁচার শান্তির ব্যবস্থা তৈরি করা। এর নাম হলো ইসলাম। যার পরনের কাপড় নেই কাপড় দাও, এর নাম হলো ইসলাম। যার পেটে ভাত নেই তুমি খাবার দাও, এর নাম হলো ইসলাম। যার মাথায় ছাদ নেই তুমি ছাদের ব্যবস্থা করো, এর নাম হলো ইসলাম। তুমি এটাকে রাজনীতির কারণ বলতে পারো, কিন্তু এটা আমার ধর্মের কাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও ইসলাম। এটা 25%, 75% সমাজকে দিয়ে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি জীবন আর একটা সমাজ জীবন, সমাজ জীবনের কাজগুলো করতে হবে না? তাই আমি আলেম উলামা ভাইদেরকে বলে যাচ্ছি, খারাপ নেবেন না। ব্যক্তিগত কারো উপর আমার আক্রমণ নাই, ব্যক্তিগত আমি কারোর সঙ্গে বন্ধুত্বও করিনি, ব্যক্তিগত কারোর বিরুদ্ধে আমি কথাও বলিনি। কাউকে যদি ভালোবাসি ওটাও রাসূলুল্লাহর জন্য, কারোর সঙ্গে দুশ্মনী করি ওটাও রাসূলুল্লাহর জন্য। কোন রাজনীতি দলের যদি ভালো কাজ দেখি, ভালোকে সাপোর্ট করতে হবে কিন্তু রাসূলুল্লাহ বলেছে। আর কারোর যদি খারাপ দেখে বিরোধী করি সে রাজনৈতিক দলের, ওটাও রাসূলুল্লাহ বলেছে। মনে রাখবেন, আলেম উলামা ভাইদেরকে বলে যায়, ইমামদের 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আজ থেকে 80 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। ওই 200 বছরের ব্রিটিশ কি করেছিল ইতিহাসটা জানবেন। উলামাদের ঘরে, ইমামদের ঘরে এত টার্গেট করেছিল যে জানাজা পড়াবার জন্য 20, 25, 30টা গ্রামে কোনো আলেম পাওয়া যেত না। নতুন করে সব থেকে বেশি টার্গেট আলেম উলামা ইমামদের ঘরে করা হচ্ছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। গত কয়েকদিন আগে মুসলিম সুরাতে এক মুনাফিকের বক্তব্য দেখলাম, কোন এক ইমামের বিরুদ্ধে বলছে ওকে ইনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। দেখেছেন কি জানি না, আমি সেই ইমামের পক্ষে নই, কারণ সেই ইমাম বিগত সরকারের পক্ষে অনেক কিছু করেছে, আমি তার পক্ষে নই। কিন্তু ইমাম এতটা খারাপ কাজ করেনি যে তার বিরুদ্ধে বলতে হবে ইনকাউন্টার করে মেরে দাও। তুমি একটা নামধারী মুসলিম জাতির কলঙ্ক, তুমি মুনাফিক। তাহলে আজকে বলো, তোমাকে টার্গেট করা হচ্ছে উলামাদের ঘরে, ঠিক না বেঠিক? ঠিক ব্রিটিশরা যেভাবে আলেম উলামাদের ঘরে টার্গেট করেছিল। তাই আমি বলছি না যে আমার সঙ্গে আপনারা জুড়ে যান, আমার সাথে আসুন, ঐক্যবদ্ধ হন, আমি এটা বলছি না। আপনার যাকে ভালো লাগে তার সাথে ঐক্যবদ্ধ হন, কিন্তু যার সাথে হবে একটু দেখে নেবেন সে গাদ্দার নয় তো। এইটুকু বলবো, এইটুকু বলবো। খুব কঠিন সময় আসছে। আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে। তাই আমি বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি, চোখে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর অলরেডি চলে গেছে। আমি জানতাম না কে আসবে, কে থাকবে, কে যাবে, আমি জানি না, ওটা আমার আল্লাহ জানে। কে জিতবে, কে হারবে, কার ফয়সালা জোরে বলো। কিন্তু আল্লাহ বলিয়েছিল কতদিনে যা রাস্তায় ঘটছে না ঘটেনি। তা আল্লাহ এটাও বলিয়েছে 3 বছর সময় দিলাম, এমন দিন আসছে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর কেটে গেছে, 1.5 বছর বাকি আছে। আপনারা জানেন না আপনাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে, কি কি আইন আসতে চলেছে, কি কি লাগু করতে চলেছে, আপনারা জানেন না। আর আপনি বলেন যে আপনি বলুন, আমি কি বলবো? 10 বছর ধরে বলছি, তাও তো আপনারা শুনে রাখলেন না। তাও কি শুনলেন? তাও কি বুঝলেন? তাও কি পরিবর্তন হলে? আমি বলেছিলাম প্রত্যেকটা গ্রাম থেকে 30-40 জন
করে যুবক ছেলেদের নাম ফোন নাম্বার দাও, দিয়েছে? কথা বলে খুব ভালো করে মন করুন, আমার সঙ্গে জুড়তে হবে এমনটা নয়। যাকে ভালো লাগে জুড়ুন, তবে একটাই কথা বলবো, সে দালাল তো নয়, এটা দেখে নেবেন। কথা বুঝে আসছে? আমি বিপদে পড়লে আমাকে যারা ভালোবাসে আমার পাশে আসবে না, আসবে না? এটা বলো। তাহলে আপনি যদি বিপদে পড়ে, আপনি যদি আমার ভালোবাসার মানুষ হন, আমি আপনার পাশে দাঁড়াবো, এটা স্বাভাবিক, তাই তো নাকি? তাহলে আপনি যে আমাকে ভালোবাসেন এটা কি আমি জানি? এর কোন ডকুমেন্ট আছে, প্রমাণ আছে? দাবি করলে তো শুধু ভারতীয় হওয়া যায় না, তার জন্য অনেক কার্ড, প্রমাণপত্র, পরিচয়পত্র লাগে, তাই তো নাকি? তাহলে এই জন্যই বলবো, যদি হয় যে আমার বিপদে পাশে আসা থাকবে, তাহলে আপনি যে আমার ভালো সাথে আছেন এর প্রমাণের দরকার আছে না? তাই নাম ফোন নাম্বার লিখে কোনো শুক্রবার দরবারে গিয়ে জমা দেন। সময় হবে একদিন, মসজিদ কেন্দ্রিক 30 জন করে মিনিমাম হলো নাম জমা দেন। একদিন সময় হবে, আপনাকে ফোন করবো, কাউকে একজনকে, 30 জন আসবেন। ভালোবাসার কথা কিছু আছে, একটু আলোচনা করব। সব কথা কি বাইরে বলা যায়? ঘরের কথা ঘরে দূর দিয়ে বলতে হয়, তাই না? সব কথা তো সব জায়গায় বলতে না। বোঝাইয়া গেলাম শেষবারের মতো। যদি ভালো লাগে আসো, এখনো আছে আলহামদুলিল্লাহ। তুমি মনে করো এই সাগর শুকিয়ে গেছে, তোমার পুকুরে পানি নেই বলে তুমি মনে করো সাগর শুকিয়ে গেছে, তোমার হাতে পাওয়ার নেই, তোমার সেই জোর নেই বলে মনে করো যে আজ ইমানদার নেই। আলহামদুলিল্লাহ আছে। আসো, সাথ দাও, ইনশাআল্লাহ আমরা পারি, ইনশাআল্লাহ আমরা পারি। আবার একবার বলছি, ইনশাআল্লাহ পারি, তুমি সাথ দাও। এত বুঝাবার পরও 91% কোরআনের দুশমনকে ভোট দিল। কত পার্সেন্ট? এত বুঝালাম যে কোরআনের দুশমনকে শাস্তি দিল, বাবা যে কোরআন মেনে যাবে বলে শাস্তি দিই। মদও যেমন হারাম, পিসাবও তেমন হারাম। মদকে পাক করার জন্য পিসাবকে ধুলে হয় না, পিসাবকে পাক করার জন্য মদকে ধুলে হয় না, দুটোই হারাম। শুনছেন তো? কিন্তু না, 91% সেই কোরআনের দুশমনকে ভোট দিয়েছে না দেয়নি? দিয়ে 80টা তৈরি করলো, আজকে সে 80 জনের কি খবর আছে তো তোমাদের সাথে? কেন 80টার জায়গায় যদি 8টাও দিতেন না, তাহলে বুঝিয়ে দিতাম কি হচ্ছে। আমার দরকার নেই, মনে ব্যথা লেগেছে, তাদের জন্য লড়ছি, তাদের জন্য কথা বলছি। তাই শেষবার বলে যাচ্ছি, আপনি যারা আমার সাথে আছে, আমি তাদের সাথে আছি। কেন এই মুসলমানই তো অনেক বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না দেয়নি? যাদের জন্য গাল দিয়েছিল তারা এখন সব ভেতরে ভেতরে চলে গেছে। কেউ মেদিনীপুরে গিয়ে যোগাযোগ করছে, কেউ দিল্লি গিয়ে যোগাযোগ করছে না, বলে তাহলে বলো। আমি বলেছিলাম যে যাদের ভরসা করছো সব ডুবিয়ে পালাবে, কথা মিলছে তো আজকে? ভাববেন মেন গুলো তো যায়নি, মেন গুলোই তো পাঠাচ্ছে নাটক করে, সেটিং নেই, যাতে তোমরা এখনো মনে করো আরে মা তো রয়েছে রে, বাঁচাতে হয়, এই আশায় তার হাত করে বসে থাকবে। আর যখন বুঝে যাবে কেউ নেই, একটু হলেও ভাববে না, এই ভাবার সুযোগটাও তোমাকে দিচ্ছে না। আল্লাহ মাফ করো। এমন এমন তথ্য জানি, এমন এমন কথা জানি, ইসলাম আমাকে বলতে নিষেধ করে দিয়েছে, তাই আমি বলছি না। পার্সোনাল কখনো আসলে বলবো, সবাইকে সব কথা দেওয়া যায় না। কিছু আম হয়, কিছু খাস হয়, কিছু আম হয়, কিছু খাস হয়। কি বলে ওই রিমোট, কম্পিউটারের রিমোটের দ্বারা এক ধরনের মানুষ এখন যুদ্ধ করছে, কি বলেন না, দেখেছেন না? রোবটের মানুষ যুদ্ধ করছে, খুন করছে। তুমি কিন্তু মানুষ, তোমাকেও তোমার একটা কোড আছে, বেশি বলে ফেললো, তোমার একটা কোড আছে, তুমি জানো না? ওই কোড দ্বারা তোমাকেও নিয়ন্ত্রণ করা হবে। তুমি তোমার খেয়াল মতো চলতে পারবে না, এমনও প্ল্যান চলছে। আমার বিগত দিনেরও কথা শুনে অনেকে বলেছেন পাগলের মতো বলছি।
আজকে ঘটছে না ঘটেনি? আর আজকে যেটা বলে যাচ্ছি কাল ঘটবে। ছেলে বাপকে ফোন করিয়ে দেবে, মাপ করবেন। আরেকটু খারাপ কথা বলছি, ছেলেকে দিয়ে মায়ের সঙ্গে নোংরা কাজ করিয়ে দেবে। সে নিজেও জানবেন আমি কাজ করে ফেললাম, কারণ তার হাতে কন্ট্রোল না, সে শুধুমাত্র সামনে তাই কন্ট্রোল হচ্ছে অন্য জায়গা থেকে। কথা বুঝে আসছে? ভাববেন কি করে করবে, তার জন্য একটা চিপ লাগে, সফটওয়্যার লাগে, অনেক কিছু লাগে, কিচ্ছু লাগে না। একটা ন্যানো মাইক্রো সফটওয়্যার যেগুলো দূরবীনতে দেখা যাবে, ওটা তোমার শরীরে পুশ করে দেবে। সেটা ইঞ্জেকশনের মাধ্যমে হোক, ভ্যাকসিনের মাধ্যমে হোক, বেশি আর বলবো না, যে কোনো মাধ্যমে হোক, তুমি নিয়ন্ত্রণ তাকে বিষয় করবে। পুরো পৃথিবী জুড়ে একটাই প্ল্যান চলছে, ইমাম মেজর সাল্লামকে রুখতে হবে, দাজ্জালকে বিজয় দিতে হবে। এর কত খুলে বলবো, এরপরেও যারা জানে না, আল্লাহ তাদেরকে তো মিটাবার জন্যই তো বসিয়েছে। কথা বুঝছেন না? বলুন না, অতএব তাদের জন্য আমি বেশি কিছু ভেবে আল্লাহ নাই। তবে আল্লাহ বলেছে ডিউটি তুমি পালন করো। বলো যে আজও বলে গেলাম, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক আপনারা নাম ফোন নাম্বার লিখে কোনো শুক্রবারে জামাতে জমা দেন। আপনাদের ঘরে প্রত্যেক মসজিদে ওই 30 জন হোক 40 জন ওই নাম দেবেন। একজনকে ফোন করবো, পুরো 30-40 জন একদিন যাবেন আমার বাড়িতে, খাওয়া দাওয়া করবেন। কিছু কথা আছে, ঘরের কথা ঘরের বেশি বলবো, বাইরে নয়। তা আসুন সালাম করবো। ইয়া নবী